শুন, তোদেরকে কিছু কথা বলি। জীবনে যাই করিস, মেয়ে মানুষের প্রেমে করিস না, বুঝলি? প্রেমে পড়বি তো জীবন শেষ। আমরা এখন কত ভালো আছি, তাই না? শুধু শুধু বাড়তি প্যারা মাথায় নিয়ে জীবনটা নষ্ট করার কোনো দরকার আছে? পচা, তুই ঠিকই বলেছিস। আমরা এভাবে অনেক ভালো আছি। এখন যা ইচ্ছা তাই করতে পারি, তখন তো এরকম স্বাধীনতাই থাকবে না। আমারও এইসব পছন্দ না। কি রে পল্টু, তুই কথা বলছিস না কেন? আমি কি ভুল কিছু বললাম? না না, ভুল বলবি কেন? তুই তো ঠিকই বলেছিস। আমাকে কি কখনো দেখেছিস কোনো মেয়ের সাথে কথা বলতে? না, তা দেখিনি, তারপরেও একটু সাবধান করলাম আর কি। এই যে শুনছেন, জি বলুন। হাসু বাবার বাড়িটা কোনটা একটু বলতে পারবেন? ও, আপনি হাসু কাকুর বাড়িতে যাবেন? তা আপনি ওনার কি হন? আমি ওনার ভাগ্নি হই, শহর থেকে এসেছি। ছোটবেলা একবার এসেছিলাম, আর আসিনি তো তাই চিনতে পারছি না। ও আচ্ছা, শুনুন, এই রাস্তা ধরে সোজা যাবেন, গিয়া ডাইনে ঢুকবেন। ডাইনে একটু সামনে গিয়ে প্রথম বাড়িটা, ওইটাই হাসু কাকুর বাড়ি। মানে বলছিলাম, আমি একা চিনতে পারবো না, আপনারা যদি কেউ আমার সাথে একটু যেতেন। না না, আমরা যেতে পারবো না, আপনি একাই যান। এই না না, আমি আছি তো, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। এটা কি হলো? আমি ওকে এতক্ষণ কি বললাম? আরে ফটকা তো একটা মাথা মোটা। আচ্ছা ঠিক আছে, ওকে আমি পরে বুঝিয়ে বলবো। এই বলদকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওর যা মন চা করুক, গিয়ে চল আমরা ক্লাবে যাই। জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। শুধু কি জায়গাটাই সুন্দর, আমি সুন্দর না? ফটকা, মেয়েটা কি বলে রে? আসলে জায়গাটা এত সুন্দর ছিল না, তুমি আসাতে এখন অনেক সুন্দর হয়ে গেছে। ও মা, তাই? হুম। আচ্ছা, আমাকে তোমার কাছে কেমন লাগে? তুমি তো অনেক সুন্দর, পরীর মতো। তোমাকে আবার কার কাছে ভালো না লাগবে? সবার কথা ছাড়ো, তোমার কাছে কেমন লাগে বলো? মানে আমার কাছে তো তোমাকে অনেক ভালো লাগে। সত্যি? মিথ্যে বলবো কেন? সত্যি তোমাকে অনেক ভালো লাগে। তোমাকেও আমার কাছে অনেক ভালো লাগে। ফটকা, এই মেয়ে তোমার প্রেমে পড়ে গেছে রে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা আর একটা ছোট ভাই আছে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা শুনো, তুমি আমার সাথে ঢাকায় যাবে? ঢাকা? আমি ঢাকায় গিয়ে কি করব? কি করবে মানে? ঢাকায় গিয়ে আমার সাথে থাকবে। তোমাকে অনেক ভালো একটা চাকরি খুঁজে দেবো। তুমি অনেক টাকা কামাতে পারবে, মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবে। কি বলো, যাবে আমার সাথে? সত্যি বলছো? ঢাকায় গিয়ে আমি চাকরি করতে পারবো? হ্যাঁ, কেন পারবে না, আমি তোমাকে চাকরি খুঁজে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। আচ্ছা শুনো, তাহলে কিন্তু আমি কালকে চলে যাবো, ঠিক আছে? তুমি বাড়িতে সবাইকে বলে রেখো। মানে কালকে চলে যাবে? হ্যাঁ, আমাকে কালকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাড়িতে সবাইকে ম্যানেজ করব। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তুমি কালকে যাচ্ছ আমার সাথে। আচ্ছা ঠিক আছে। আমি এত সুন্দর করে বুঝালাম, আর ওই মেয়েটাকেও না করলাম যে আমরা কেউ যেতে পারবো না, তারপরে ফটকা কিভাবে চলে গেল? আরে ওর কথা বাদ দে, অত একটু মাথা মোটা, তুই তো জানিসই। তুই চিন্তা করিস না, ও আসুক, তারপর ওকে বুঝাবো। আচ্ছা পল্টু, এই মেয়েটা কি ফটকার সাথে কোনো সম্পর্ক করবে? আরে না, কি বলিস? শহরে এত সুন্দর একটা মেয়ে কিনা ফটকার সাথে সম্পর্ক করবে? এটা অসম্ভব। আমারও তাই মনে হয়। কি রে, তোরা এখানে বসে আছিস, এদিকে কি হচ্ছে জানিস? কেন, কি হচ্ছে আবার? আরে ওই যে শহর থেকে যে মেয়েটা এসছে, ওই মেয়েটা তো ফটকার সাথে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, আবার একজন আরেকজনের হাত ধরে ঘুরছে। মানে বাট্টু, এসব কি বলছিস তুই? তুই কি নিজের চোখে দেখেছিস? আরে হ্যাঁ, আমি কি না দেখে তো দেখে বলছি। আসার সময় দেখলাম একজন আরেকজনের হাত ধরে হাঁটতেছে, আবার দাঁত কেলিয়ে কেলিয়ে আসতেছে। আমি ডাকলাম, আমার কথা শুনলই না। মানে পল্টু, এ কি বলছে? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, শহরে এত সুন্দর একটা মেয়ে কিনা বাট্টুর সাথে। আমিও তো তাই ভাবছি। এটা কিভাবে সম্ভব? পল্টু, আমার মনে হয় কি মেয়েটার কোনো ঝামেলা আছে। পল্টু চল তো, বাট্টুর সাথে গিয়ে দেখা করি। আচ্ছা ঠিক আছে, চল।